আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে পুঁই শাক দিয়ে ছোট মাছ রান্না করে দেখাবো। যে কোনো মাছ দিয়েই কিন্তু পুঁই শাক রান্না করা যায়, আর সেই রান্নাটা কিন্তু খুবই মজার হয়। তো আজকে আমি আপনাদেরকে পুঁটি মাছ দিয়ে পুঁই শাক রান্না করে দেখাচ্ছি। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। এখানে পুঁটি মাছ নিয়েছি আর মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া। এবার লবণ হলুদ গুঁড়া দিয়ে আমি মাছগুলো খুব ভালো মতো মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়েই রান্নাটা করে নিতে পারবেন। তো আজকে আমি এই পুঁটি মাছগুলো দিয়েই রান্না করে নিব। তো এখন এই মাছগুলো একটা সাইডে রেখে দিব। মাছগুলো ভেজে নিব। এর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। ঠান্ডা তেলে মাছ দিতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো নিচ থেকে লেগে এরপর ভেঙে যেতে পারে। তো এক সাইড খুব ভালো মতো হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো একটু উল্টে দিচ্ছি, নইলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো মাছগুলো আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ঠিক এভাবে করে মাছগুলো ভেজে নিতে হবে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিব। একই তেলের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর রসুন বাটাটা আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নিব। লবণ দেওয়ার কারণে কিন্তু মশলাটা ছিটবে না। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না, সেজন্য পানিটা দিয়েছি। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া। আমি লাল মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি, কারণ আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখানে প্রায় 8-9টার মতো কাঁচামরিচ ফালি করে কেটে তারপরে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তেলটা কিন্তু মশলা থেকে আলাদা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পুঁই শাক। আমি এখানে হাফ কেজি পরিমাণ পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলো ভালো মতো ধুয়ে এরপরে কেটে নিয়েছিলাম। এখন এই পুঁই শাকগুলো মশলার সাথে 2-3 মিনিট কষিয়ে নিব। আর মশলার মধ্যে যেহেতু লবণ দিয়েছিলাম, তাই আলাদা করে আমি কোনো লবণ দিব না। তো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে দেখুন পুঁই শাকগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর পানি ছেড়ে দিয়েছে। যেহেতু পুঁই শাকটা আমি মাছ দিয়ে রান্না করছি, সেই জন্য পুঁই শাকের মধ্যে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব, যাতে করে পুঁই শাকগুলো খুব ভালো মতো সিদ্ধ হতে পারে। এই পুঁই শাকের মধ্যে কিন্তু বেশি পরিমাণে পানি দেইনি, হাফ কাপের মতো পানি দিয়েছি। আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। এটা নেড়েচেড়ে রান্না করার পরে কিন্তু আরও কিছুটা পানি বের হবে। আর এই পুঁই শাকের মধ্যে আমি হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ হলুদের পরিমাণটা বেশি হলে পুঁই শাকের যেই সবুজ কালারটা, সেই সবুজ কালারটা কিন্তু থাকবে না, সেজন্য হলুদের পরিমাণটা কম দিয়েছি। তো এখন কিন্তু পুঁই শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে পুঁটি মাছ দিয়ে এরপরে নেড়েচেড়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো মাছ দিয়েই এই পুঁই শাকের তরকারিটা রান্না করে নিতে পারেন। তো আমি আজকে ছোট মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি। পুঁই শাক দিয়ে কিন্তু রুই মাছও রান্না করা যায়। যে কোনো মাছই আপনারা চাইলে রান্না করে নিতে পারবেন। তো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি। আর ঝোলের পরিমাণটা আমি একটু কম রাখবো। আপনারা যদি ঝোলের পরিমাণটা বেশি রাখতে চান, তাহলে কিন্তু পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এই রান্নাতে কিন্তু আমি বেশি একটা মশলা ব্যবহার করিনি। বেশি মশলা ব্যবহার করলে কিন্তু পুঁই শাকের যে নিজস্ব একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা থাকবে না। সেজন্য আমি অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি। পুঁই শাকের এই তরকারির মধ্যে আমি কিন্তু মাছ ভেজে তারপরে দিয়েছি। অনেকেই আছে হাতে মেখে এরপরে মাছ রান্না করেন। তো সেই ক্ষেত্রে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। আর যদি ভেজে রান্না করেন তাহলে কিন্তু সেই মাছগুলো ভেঙে যায় না, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। পুঁই শাক খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর পুঁই শাক যারা খেতে পছন্দ করেন, তারা চাইলে কিন্তু এভাবে করে মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। পুঁই শাক দিয়ে মাছ রান্নাটা কিন্তু খুবই সহজ। আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। মাছ রান্নাটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে, আর ঝোলের পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আর একটু গাঢ় হয়ে যাবে। তো চুলাটা বন্ধ করে দিলাম। রান্নাটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। এই পুঁই শাকের তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও এই রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন।
আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।